আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি শেয়ার করব, আপনি যদি আপনার পড়াশোনা বা আপনার যেকোনো কর্মক্ষেত্রে বা যেকোনো কাজে আপনি নোটস নেন এবং নোটস নেয়ার উপকারিতা এই বিষয়ে শেয়ার করব। আমার কাছে লিখতে ভালো লাগে। সেটা আমি বইয়ের পাতায়ও লিখি। তাই নোটস নেয়ার কি উপকারিতা আছে সেটা এই ভিডিওতে আমরা জেনে নেব। প্রথমেই আসি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং তথ্য মনে রাখা। আমরা সাধারণত আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যদি লিখে রাখি, সেক্ষেত্রে আমাদের দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে। কারণ আমাদের মস্তিষ্ক এনকোডিং একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ওই কথাগুলোকে সুন্দরভাবে মনে করিয়ে দেয়। বারবার মনে করিয়ে দেয়। অর্থাৎ আপনি কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রেখেছেন, ওই বিষয়টা আপনার বেশি মনে থাকবে। কারণ আপনি ওই বিষয়টা লিখেছেন এবং দেখবেন ঠিক ওই দিনে অর্থাৎ আপনার ভবিষ্যতে কিছু একটা কাজ করতে হবে। ঠিক ওই দিনে ওই সময় আপনার কাজটা দেখবেন কাজ করার আগেই মনে থাকবে। কারণ আপনি আপনার নোটপ্যাডে লিখেছেন। এরপরে আমরা যদি বলি জটিল বিষয়কে সহজ করা। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই নোট করব, তার ভিতরে আবার জটিল বিষয় সহজ হবে। দেখুন নোটস করা আপনি যদি একটা আদর্শ নোট দেখেন, সেক্ষেত্রে দেখবেন কি ওই নোটটা বেশি আদর্শ হয় এই কারণে ওই নোটে বিভিন্ন আঁকাবাঁকি থাকে। ভাই আমার ভালো লাগে, আমার স্কেচ করতে ভালো লাগে। আমি অনেককে দেখেছি যারা এরকম নোট করে। তাদের নোটগুলো সেরা। কারণ তারা নোটের ভিতরে বিভিন্ন ক্যারেক্টার এঁকে ফেলে বা বিভিন্ন একটা ক্যারেক্টার আঁকলো বা কিছু একটা দৃশ্য নোটের ভিতরে সুন্দর একটা দৃশ্য অঙ্কিত করে সেটা আরকি সহজভাবে বোঝালো। অর্থাৎ আপনাকে বোঝানোর জন্য কোনো একটা দৃশ্য আঁকলো বা তার মনে রাখার জন্য কোনো একটা দৃশ্য আঁকলো। ওইটা কিন্তু তার বেশি মনে থাকে। সেক্ষেত্রে কোনো একটা জটিল বিষয়কে যদি আপনি আপনার চোখের সামনে বা আপনার খাতায় যখন আপনি দেখতে পারবেন, এই বিষয়টা এত সহজ, তাহলে অবশ্যই সহজ লাগবে। কারণ আপনি যখন নোট করবেন এবং ওই নোটগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই তো থাকবে, তাই না? সেই বিষয়টা একদম সহজ লাগবে যখন আপনি সেটা দৃশ্যমান দেখতে পারবেন। এরপরে বলা যায় মানসিক চাপ কমানো। মানসিক চাপ অনেক কমে যায়। যখন আপনি কোনো একটা তথ্য আপনার নোটপ্যাড বা আপনার ডায়েরিতে লিখে রাখবেন, তখন বিশ্বাস করুন আপনার মানসিক চাপ কমে যাবে। কারণ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আপনার নোটপ্যাড বা এখন ডিজিটালি অনেক ধরনের সফটওয়্যার আছে, যেগুলো ইউজ করে আপনি কিন্তু অনেক ভালোভাবে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট করে নিতে পারেন। হ্যাঁ। আপনি অ্যাসিস্ট্যান্ট করে নিতে পারেন। আপনাকে সময় মতো আপনার বলবে, "এই কয়টায় মিটিং আছে। ইমরান, আজকে তোমার এই কোম্পানিতে এই কয়টায় মিটিং আছে। ইমরান তোমার আজকে একটা ভিডিও করতে হবে। ইমরান তোমাকে আজকে এই স্থানে যেতে হবে বা ইমরান এইটা করতে হবে, ওইটা করতে হবে।" এরকম। অর্থাৎ আপনি যদি কিছু একটা করে রাখেন, যেমন আমারই তো আমি মাঝে, মাঝে আমার ফোনে এমন কিছু অ্যালার্ম দিয়ে রাখি যেগুলো আমাকে ওই দিনের আগে মনে করিয়ে দেয় যে আমার এটা করতে হবে। এরপরে যদি বলি পর্যালোচনা করার ক্ষমতা বৃদ্ধি পায়। যখন কোনো একটা বিষয় আপনি যখন দৃশ্যমান দেখছেন, এক বিষয়টা আপনার কাছে জটিল থেকে অনেক সহজ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত ওই বিষয়টা আপনি যখন চোখের সামনে দেখতে পারছেন, ওই বিষয়টা আরো বেশি আপনি পর্যালোচনা করতে পারবেন। কারণ ওই বিষয়টা আপনি দৃশ্যমান দেখছেন। ধরুন আপনি কিছু একটা কাজ করছেন। ফর এক্সাম্পল আপনার বই কিনতে হবে। এখন এই যদি আপনার কাছে এরকম একটা বইয়ের তালিকা থাকে যে এই প্রকাশনীতে এই কয়টা বই আছে। তাহলে আপনি খুব সহজেই আপনার যে টপিক লাগবে, ফর এক্সাম্পল আপনার উপন্যাস অনেক পছন্দ। সেক্ষেত্রে আপনি উপন্যাসের ঘরে গিয়ে জাস্ট এটা দেখতে পারেন। বা আপনার ওই নোটটা যদি আপনি করেন যে এই নোটে আজকে আমার এইটা করতে হবে, ওইটা করতে হবে বা যেকোনো একটা লেকচার যদি আপনি শুনে থাকেন, ওই লেকচারটা হয়তোবা অনেক ইম্পোর্টেন্ট বিষয়টাই আপনি নোটে লিখবেন। সেক্ষেত্রে ওই লেকচারটার অনুরূপ যখন আপনি পর্যালোচনা করে কিছু বলতে যাবেন, তাহলে ওই নোটটা কিন্তু আপনাকে বেশিভাবে অনেক হেল্প করে থাকবে। সেক্ষেত্রে নোটস নিয়ে আরো অনেক ধরনের উপকার আছে, যে নোটস করার উপকারিতা অনেক আছে। যেগুলো আপনাকে আরো দারুণভাবে উপস্থাপন করতে সাহায্য করে।